এই অঙ্ক বিষয়টাকে নিয়ে এক একজনের এক এক রকম ধারণা। বিষয়টাকে নিয়ে একটা অজানা আতঙ্কে ভোগেন। কেউ হয়তো ভাবেন যে আমি আর্টসের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি বা কমার্সের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি বলে অঙ্ক কী এমন একটা জিনিস যেটা দেখলেই যেন গায়ে জ্বর আসে। আবার যারা কর্মরত বর্তমান দিনে, যারা টেটের প্রস্তুতি নেবেন বলে ভেবেছেন এবং খুব সিরিয়াসলি ভাবছেন বিষয়টাকে নিয়ে, তারা হয়তো ভাবছেন যে সেই 10টা থেকে 5টা অবধি আমার স্কুল, কোন কোন সময় আমি সময়টা বের করে এই সমস্ত অঙ্কের প্রিপারেশন নেব। তারপরে যদি এই রকম অঙ্ক আমাদেরকে দেখতে হয়। কথা প্রসঙ্গে যখন এলোই অঙ্কটার কথা, তাহলে অঙ্কটা দেখেই নিন একবার। এই অঙ্কটা এসেছিল 2014 সালের ওয়েস্ট বেঙ্গল টেটে। ঠিক এরকমই বড় মাপের অঙ্ক। নিশ্চয়ই প্রথমে দেখেই, প্রথম সাক্ষাতেই ঘাবড়ে যাওয়ার মতো ব্যাপার। কিন্তু না, আমরা এমন অ্যাপ্রোচে এই অঙ্ক বিষয়টাকে দেখব বা করব আগামী দিনে, এই অঙ্ক সাবজেক্টটার প্রতি একটা আলাদা ভালো লাগা বা ভালোবাসা কিন্তু তৈরি করব। এই প্রচেষ্টা আমার থাকবে। আসুন সেই চেষ্টাটা আজ থেকেই শুরু করি। সকলকে স্বাগত আমার চ্যানেলে। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমরা যে কথাটা শুরু করলাম, যে অঙ্কটাকে দেখিয়ে, যদি এরকম অঙ্ক প্রথম থেকে শুরু করি, তাহলে অঙ্কের প্রতি একটা স্বাভাবিক অনীহা বা একটা ভয় সেটা কিন্তু কাজ করবে। কিন্তু আমরা কিন্তু এভাবে শুরু করব না। আমাদের যে টেকনিক সেটা একদম অন্যরকম হবে। আমরা শুরুতেই চলে যাব ইজি লেভেলে। এই অঙ্কটাকেই 3টে পার্টে ভেঙে নেব। ইজি, তারপর মিডিয়াম, তারপর হার্ড। অর্থাৎ একদম আলটিমেট যে অঙ্কটা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন সেই অঙ্কটায়। তবে তাও শুরু করব না, তার আগেও কিন্তু আমরা একটু ওয়ার্ম আপ করে নেব। ঠিক যেমন খেলোয়াড়রা ফাইনাল ম্যাচে যাওয়ার আগে ওয়ার্ম আপ করে, সেই ওয়ার্ম আপ করব এখন আমরা। মানে এই অঙ্কটা করতে গেলে আমাদের যে বেসিক রুলগুলো জানা দরকার, সেই কনসেপ্টটা তৈরি করে নেব। এবং যখন সেই রুলগুলো আমরা জানবো, তখন কিন্তু শুধুমাত্র এই একটা অঙ্ককে কেন্দ্র করে বেশ অনেকটা টপিক কিন্তু আমাদের কভার হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে রাখি, যে বিগত দিনে টেটের যে প্রশ্নগুলো এসেছে, যে পরীক্ষাগুলো হয়েছে, সেটা খুব ভালোভাবে দেখলে আপনি বুঝতে পারবেন যে প্রধানত 3টে টপিক থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসছে। মানে মোর দেন 50%। 30 নম্বরে যদি অঙ্কের প্রশ্ন থাকে, প্রায় 15 নম্বর কিন্তু এই টপিকগুলো থেকেই আসছে। সেটা হচ্ছে সিম্পলিফিকেশন বা সরল, নাম্বার সিস্টেম, তারপরে ফ্র্যাকশন বা ভগ্নাংশ। এই অঙ্কটা ফ্র্যাকশন প্লাস সরল দুটো নিয়েই রয়েছে। তাহলে আমরা আজকে যে বিষয়টার উপর নজর দিচ্ছি সেটা হচ্ছে এই সিম্পলিফিকেশন। নামটা যতটা সিম্পল, যতটা সহজ সরল, করতে গেলে কতটা জটিল আমরা এতদিন ভেবে এসেছি, সেই ধারণাটাই কতটা বদলাতে পারছি, সেটা আজকে আপনারা এই ভিডিওর শেষে নিজেকে একবার প্রশ্ন করবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। প্রথমে বলি, যে কোনো অঙ্ক করার আগেই আমাদের প্রথমে কিন্তু নাম্বার সম্বন্ধে একটা সঠিক ধারণা থাকতে হবে। এখানে দেখুন, নাম্বার, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ডিনোমিনেটর, নিউমিনেটর। কি বললাম এগুলো? ন্যাচারাল নাম্বার মানে আমরা প্রত্যেকেই জানি যে ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে যে নাম্বারগুলো আমরা সাধারণত বলে থাকি 1, 2, 3, 4, এই নাম্বারগুলোকে সমস্ত ন্যাচারাল নাম্বার বলে। তবে অবশ্যই মনে রাখতে হবে, জিরো এবং নেগেটিভ নাম্বার কিন্তু ন্যাচারাল নাম্বারের অংশ নয়। আর একটা হোল নাম্বার, এখানে আবার জিরো থেকে কাউন্ট করা শুরু হবে, কিন্তু এখানেও আমরা নেগেটিভকে কিন্তু ধরবো না। তাহলে এই কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। যে কোনো অঙ্ক শুরুর আগেই আমরা এই বিষয়টা নিজেদের চোখের সামনে পরিষ্কার করে নিলাম। আর যেহেতু এটা ভগ্নাংশের অঙ্ক, সুতরাং ভগ্নাংশের ক্ষেত্রে আমাকে এই নিউমেরেটর আর ডিনোমিনেটর, এই দুটো বিষয় কিন্তু খুব ভালোভাবে জেনে নিতে হবে। এটা আমরা প্রত্যেকেই জানি, এটা জাস্ট একটা ওয়ার্ম আপ মতো হচ্ছে। কারণ এই অঙ্কটাতে পৌঁছতে গেলে আমাদের যে যে ধাপগুলো অতিক্রম করে আসতে হবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা সেই প্রপার ওয়েটা ফলো করি না বলেই কিন্তু প্রথমেই যখন জিনিসটা চোখের সামনে আসে তখন সেটাকে অনেক বেশি কঠিন মনে হয়, অনেক আতঙ্কে আমরা ভুগি। কিন্তু আদতেও সেটা নয়, সেটা আপনারা দেখুন। অর্থাৎ ভগ্নাংশের যেটা ওপরে থাকে, যে নাম্বারটা, সেটা হচ্ছে নিউমেরেটর বা লব, বাংলায় যাকে বলা হয় লব। আর নিচে থাকছে ডিনোমিনেটর, যাকে বলা হচ্ছে হর। এই বিষয়টা পরিষ্কার। তারপরে আরেকটা কি জানতে হবে? এলসিএম, এইচসিএফ। এলসিএম অর্থাৎ লিস্ট কমন মাল্টিপল, বাংলায় যাকে বলা হয় লসাগু। এই লিস্ট কমন মাল্টিপলটা কি? যেমন ধরুন 3 এবং 4, এই দুটো নাম্বার। 3-এর যদি আমি টেবিল দেখি, 3 1 যা 3, 3 2 যা 6, 3 3 যা 9, 3 4 যা 12। এবার 4-এর যদি আমরা দেখি, 4 1 যা 4, 4 2 যা 8, 4 3 যা 12, 4 4 যা 16।
এইভাবে আমরা চলবে। এইবার এই দুটো যে মাল্টিপলগুলো বেরোলো, এই মাল্টিপলের মধ্যে কমন কোনটা, অর্থাৎ দুটোতেই রয়েছে এরকম কোনটা, কোনগুলো রয়েছে। এখানে এখনো পর্যন্ত আমরা সবচেয়ে ছোট যেটা দেখলাম কমন হচ্ছে 12, এবং এই 12টাই কিন্তু সবচেয়ে ছোট। তাহলে এই যে দুটো নাম্বার 3 এবং 4 এর এলসিএম হচ্ছে 12, লিস্ট কমন মাল্টিপল। আশা করছি আপনারা বুঝতে পারলেন, অনেকেই বুঝবেন, বিষয়টা খুব সহজ, জাস্ট একটু মনে করিয়ে দিচ্ছি। কারণ সত্যি করেই তো আজকে যারা কর্মরত, যারা মোটামুটি 42 অ্যাবাভ 50 ইয়ার্স, তাদের সেই পুরোনো দিনের সেই সমস্ত স্কুল জীবনের, কলেজ জীবনের অঙ্কগুলো মনে করাটা সত্যি আজকের দিনে দাঁড়িয়ে অস্বাভাবিক একটা বিষয়। সেই বিষয়গুলো যাতে আপনার মনে পড়ে, সেটা আমার কিন্তু সবচেয়ে বেশি চেষ্টায় থাকবে। এবার দেখুন এইচসিএফ কি। এইচসিএফ অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর অর্থাৎ দুটোর সংখ্যা ধরুন 12 এবং 18, এই দুটো সংখ্যাকে সব থেকে বড় এমন কি একটা সংখ্যা দিয়ে ভাগ করলে পুরোপুরি ভাগ চলে যায়। সেটা কি করে বের করছি? 12কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটাকে দেখুন। 12 যেমন 1, 2, 3, 4, 6, 12। আবার 18কে 1, 2, 3, 6, 9, 18। তাহলে এখন দুটোর মধ্যে কমন কোনগুলো, অর্থাৎ দুটোতেই আছে এরকম কোনো নাম্বার? 1, 1, 2, 2, 3, 3, 6, 6। তাহলে 1, 2, 3, 6, এই চারটে নাম্বার হচ্ছে কমন 12 এবং 18-র মধ্যে। এখন হাইয়েস্ট কোনটা? হাইয়েস্ট মানে সব থেকে বড়, হাইয়েস্ট হচ্ছে 6। তাহলে 12 এবং 18-র এইচসিএফ হচ্ছে 6। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। এলসিএম এইচসিএফ এর পর আমাদের যে বিষয়টা আরও বেশি করে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ভগ্নাংশের যে 4টে গোল্ডেন রুল আছে, সেই 4টে গোল্ডেন রুল যেন আমরা কখনোই ভুল না করি। প্রথমে যদি হর 1 থাকে তাহলে লবটাকে যোগ করতে হবে। এখানে দেখুন হর মানে এই যে 5, দুটোতেই সমান, তাহলে আমরা চোখ বন্ধ করে লব দুটো যোগ করে দিতে পারবো। এইবার যদি হর আলাদা থাকে, হর যদি আলাদা থাকে সেক্ষেত্রে আমাদেরকে এলসিএম নিতে হবে। এলসিএম যেমন ধরুন এক্ষেত্রে দেখা যাচ্ছে হর আলাদা 5 এবং 7, তখন আমাকে এলসিএম নিতে হবে। 5 এবং 7-এর এলসিএম 5 × 7 মানে 35। তখন আমি ঠিক কিভাবে প্লাস করব? এই দুটো সংখ্যাকে যোগ করছি, দুটো ভগ্নাংশকে আমি যোগ করছি। 5 আর 7-এর এলসিএম নিলাম, তাহলে এই এলসিএমটা হলো 35। 35টা আমরা ডিনোমিনেটর বা হরে লিখে দিলাম। এবার 5 7 35, তার মানে 7 × 4, 4 7 28 যোগ 5 7 35, 5 2 10, মানে 38/35। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যদি ভগ্নাংশের হর আলাদা হয় সেক্ষেত্রে আমাকে এলসিএম নিতে হবে, এবং এলসিএম নিয়ে আমাকে যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে। এবার দেখি গুণের ক্ষেত্রে, এটা যোগ বিয়োগ গেল। এবার গুণের ক্ষেত্রে কি করব? গুণের ক্ষেত্রে দুটো লব এবং দুটো হর পরপর গুণ হবে। ধরুন এখানে 2 লব 5 হর, 3 লব 6 হর, তাহলে কি করব? 2 × 3 5 × 6, 6/30। এটাকে আমরা আরও ছোটো করে দিতে পারি, 6 দিয়ে যদি এটাকে কাটি 5 মানে 1/5। তাহলে বোঝা গেল যে আমরা গুণটা কীভাবে করব, লবে লবে গুণ, হরে হরে গুণ। এগুলো কিন্তু বেসিক, এগুলো আমাদেরকে জাস্ট একটু জেনে নিতে হচ্ছে যাতে আমরা এই অবধি পৌঁছতে পারি। আরেকটা কি, এবার যদি ভাগ করি, ভাগের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা। ভাগের ক্ষেত্রে কি হবে, যে সেকেন্ড ফ্র্যাকশনটা থাকবে সেটা উল্টে যাবে। যেমন ধরুন মানে এই ভগ্নাংশটাকে দিয়ে ভাগ করে দিচ্ছি। 1/3 / 5/7, এটাকে আমি ভাগ করছি, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? 1/3 / 5/7, এই হচ্ছে আমাদের অঙ্কটা। এবার আমি কি করব? 1/3
ইন্টু 7/5, মানে 7টা উপরে উঠে যাবে, 5টা নিচে নেমে যাবে, ঠিক উল্টে যাবে ভগ্নাংশটা। তাহলে এবার আমরা জাস্ট যেরকম মাল্টিপ্লাই করেছি 7/15, এই হচ্ছে আনসার। তাহলে এই বেসিক জায়গাগুলো, এই ছোটো ছোটো জায়গাগুলো কিন্তু আমাদেরকে ভুললে চলবে না। এবার সব থেকে গুরুত্বপূর্ণ একটা, যে বীজগণিতের সূত্র, বীজগণিতের কিছু সূত্র আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। তার মধ্যে সব থেকে বেশি যে সূত্রের ব্যবহার হয় এই সিম্পলিফিকেশন বা সরলে, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা। এটা তো আমাদের সেই ছোটোবেলায় করা ফর্মুলা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা, এই পার্টিকুলার ফর্মুলার ওপর বেস করে কিন্তু ম্যাক্সিমাম সিম্পলিফিকেশনের অঙ্কগুলো হবে। কি করে হবে সেটা আপনারা দেখুন। এখন আরেকটা বিষয়, ভ্যারিয়েবল ইউজ, নাম্বার 5, ভ্যারিয়েবল ইউজ। ভ্যারিয়েবল ইউজ মানে ধরুন একটা বড় কোনো সংখ্যা আছে, আমি কিন্তু এখনও এই অঙ্কতে পৌঁছইনি, এখনও এই ছোট পর্যায়ে আছি। অর্থাৎ আমরা যে রুলগুলো এখনও পর্যন্ত শিখলাম সেটাকে কিভাবে প্রয়োগ করছি, তারপরে কিন্তু আমরা এখানে পৌঁছবো আলটিমেট জায়গায়। তাহলে এখনও আমরা ইজি লেভেলেই আছি, সেখান থেকে মিডিয়াম লেভেলে ঢুকছি, এম লেভেলে, এই মিডিয়াম লেভেলে ঢুকছি, ইজি লেভেলটা ক্রস করে এসছি। এবার মিডিয়াম লেভেলটা দেখুন, এই নাম্বারটা দেখুন, এই সংখ্যাটা, এই যে অঙ্কটুকু, 1/3 মাইনাস 1/4 ডিভাইডেড বাই 1/3 প্লাস 1/4 তার হোল স্কোয়ার মাইনাস 1/4 এর স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই 1/3 প্লাস 1/1/4। এখন আমি কি করব, এখানে প্রথমে যে পার্টটা আছে সেই পার্টটাকে আমরা ভেঙে নেব এই ধরনের অঙ্কে, পার্ট বাই পার্ট। পুরো যে বড় যে অঙ্কটা দেখা যাচ্ছে সেখানে পুরো পার্টটাকে, পুরো অঙ্কটাকে টুকরো টুকরো করে নেব। তাহলে কিভাবে সলভ হবে, কত সহজে সলভ হবে এই ধরনের অঙ্ক, সেটা একবার দেখুন। আমরা প্রথমে কি দেখছি, 1/3 মাইনাস 1/4। তাহলে 1/3 মাইনাস 1/4, আমরা শিখেছি যে যদি হর আলাদা হয় সেক্ষেত্রে আমাদের এলসিএম নিতে হয়। তাহলে 3 ইন্টু 4 মানে 12, আর 12কে 3 দিয়ে ভাগ করলে 4 মাইনাস 3 মানে 1/12। তাহলে আমাদের ওপরে এই পার্টটা হয়ে গেল 1/12, তাহলে ছোট হয়ে গেল। এইবার নিচে দেখুন, 1/3 প্লাস 1/4 এর হোল স্কোয়ার মাইনাস 1/4 এর স্কোয়ার, এই অংশটাকে দেখে মনে হচ্ছে না যে এই যে বীজগণিতে যে সূত্রটা আমরা শিখলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এই ফর্মুলাটার সাথে মেলাতে পারছেন? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা এইটাকে এ আর এইটাকে বি নিশ্চয়ই ধরে নিতে পারি। এটাকেই বলা হচ্ছে ভ্যারিয়েবল নেওয়া। অর্থাৎ একটা বড় সংখ্যাকে জাস্ট ছোট্ট একটা নাম দিয়ে রিপ্লেস করে দিলে অঙ্কটা অনেক সহজ বলে মনে হবে এবং আমাদের ক্যালকুলেশনেও কিন্তু অনেকটা সহজ হবে। আমরা 1/12 পেয়ে গেলাম। এইবার কি করব, 1/3কে প্লাস 1/4, এটা যেটা রয়েছে একে আমরা এ ধরলাম, আর 1/4কে আমরা বি ধরলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে। এই পার্টটুকু আমাদের হয়ে গেল, এই যে ধরাটুকু, নাম্বার ধরাটুকু আমরা করে নিলাম। এবার আমরা এই পার্টটা দেখব, সেকেন্ড পার্টটা, এটাকেও কিন্তু এবার ছোট করে নেব। কিভাবে ছোট করব দেখুন। এর আগে আমরা শিখেছি যে সেকেন্ড ফ্র্যাকশনটা ভাগের ক্ষেত্রে, সেকেন্ড যে ফ্র্যাকশনটা থাকে অর্থাৎ এই অংশটা, মানে 1 ডিভাইডেড বাই 1/3, 1কে 1/3 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে সেকেন্ড ফ্র্যাকশনটা উল্টে যাবে। তাহলে এর ফলে কী হবে, 1 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 4, মানে নিচে 1 আছে, এটারও নিচে 1 আছে। তাহলে এর পরের স্টেপে আমরা কি লিখতে পারি, 3 প্লাস 4 ইকুয়াল টু 7। আমরা পেয়ে গেলাম 7, মানে এত বড় জায়গাটা রিপ্লেস হয়ে গেল 7 দিয়ে, মানে এটার মানেই হচ্ছে 7। ক্যালকুলেশনটা ইজি হয়ে গেল এবং আমরা যে রুলসটা শিখলাম তার ফলেই কিন্তু আমরা এটা সহজে করতে পারলাম। তাহলে আপনারা ভালোভাবে দেখুন যে পুরো অঙ্কটার মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে এতগুলো নিয়ম এবং আমরা একটার পর একটা স্টেপ অতিক্রম করে কিন্তু হার্ড লেভেলে উঠছি। এবার আমরা কি করব, এবার
1/3 খুব ভালোভাবে দেখে রাখুন যে 1/3 মানে এই ওপরের অংশটা আমরা অলরেডি পেয়ে গেছি 1/12। তাহলে এবার আমরা a আর b আকারে লিখব, আর এই অংশটাকে 7 হিসেবে লিখব। এর বদলে আমরা লিখব 1/12। আর নিচে কি করব, নিচে 1/3 প্লাস 1/4 এটাকে আগে সলভ করে নেব। যেহেতু হর আলাদা সেহেতু এলসিএম নিলাম 12, 3 4 যা প্লাস 4 3 যা, তার মানে 7/12। অর্থাৎ এই যে এ, এই এর মান আমি পেয়ে গেলাম 7/12 এর মান। তাহলে 7/12 এর স্কোয়ার মাইনাস 1/4 এর স্কোয়ার ইন্টু 7, এই যে 7 যেটা এটার ভ্যালু। তাহলে 1/12 প্লাস 1/12 ডিভাইডেড বাই 7/12 এর স্কোয়ার মাইনাস 1/4 এর স্কোয়ার ইন্টু 7। আমরা কিন্তু এত দূর চলে এলাম, মানে অনেকটাই কিন্তু আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে গেছে অলরেডি। এবার কি করব, এইবার এই বীজগণিতের যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখুন ঠিক একই জিনিস কিন্তু এখানে হয়ে আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা সেটাকে ভেঙে দেবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে। এরপরে আমরা কি করছি, 1/12 7/12 প্লাস 1/4 ইন্টু 7/12 মাইনাস 1/4 ইন্টু 7। আশা করছি আপনারা বুঝতে পারলেন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইবার কি করব, এইবার দেখুন, এইবার এই ফ্র্যাকশনটা আমরা করে নেব। এখানে এখানে যে যোগটা আছে সেই যোগটা আমরা করে নেব। 12 আর 4, যেহেতু হর আলাদা আছে সেই জন্য আমরা কি করব, এলসিএম নেব। ওপরে লিখছি 1/12 ইকুয়াল টু, নিচে 12 হচ্ছে এলসিএম 7 প্লাস 3 ইন্টু এরও হচ্ছে এলসিএম 12 12 12 1 7 মাইনাস 4 3। তাহলে এর পরের স্টেপটা আমরা করছি এখানে 1/12 নিচে চলে আসছে 10 ডিভাইডেড বাই 12 ইন্টু 4/12। এবার এই 4 দিয়ে এই 3কে, এই 12কে ডিভাইডেড হয়ে 3 হয়ে যাচ্ছে, একে 2 দিয়ে 5, 2 দিয়ে 6, এটা ইন্টু 7, এটাও ইন্টু 7। এটা কিন্তু ভুল না হয়, যেহেতু এটা আলাদা একটা সেপারেট পার্ট, এখানে 7 কিন্তু এর সাথেই থাকবে। এবার আমরা 1/12 ডিভাইডেড বাই কী পেলাম, 5/3 ইন্টু 1/6 ইন্টু 7, অর্থাৎ 5/18 পেলাম নিচে। এটাকে মাল্টিপ্লাই করলে 5/18, মানে 1/12 ডিভাইডেড বাই 5/18 ইন্টু 7। এবার আমরা এর আগের রুলসে শিখেছি যে সেকেন্ড পার্টটা যখন ডিভাইড করা হচ্ছে, অর্থাৎ এই ফ্র্যাকশনটাকে দিয়ে ডিভাইড করা হচ্ছে, তার মানে নিচের ফ্র্যাকশনটা উল্টে যাবে। 1/12 ইন্টু 18/5 ইন্টু 7, তাহলে 18, তার মানে আমরা এখানে 6 দিয়ে কেটে দিতে পারি, ভাগ করতে পারি 3, তাহলে আলটিমেটলি হচ্ছে 3 ইন্টু 7 মানে 21/10, 21/10 মানে 2 পূর্ণ। অঙ্কটা হয়তো বেশি বড় বা লেন্দি মনে হচ্ছে, কিন্তু আমি নিশ্চিত যে আপনারা স্টেপ বাই স্টেপ পরিষ্কারভাবে বুঝতে পারছেন, কারণ আমরা প্রত্যেকটা রুলস ফলো করে করে কিন্তু এই জায়গায় এসে পৌঁছালাম। এগুলোর যদি শর্ট ট্রিক অ্যাপ্লাই করতে যাই সেক্ষেত্রে কিন্তু কনফিউশন তৈরি হবে, এবং আমাদের অতটাও তাড়াহুড়ো করার মতো কিন্তু কিচ্ছু নেই। টেটে ম্যাথের প্রশ্ন করার জন্য কিন্তু এনাফ টাইম রয়েছে, এরকম না যে 100টাই অঙ্কের প্রশ্ন। সুতরাং আমরা ধীরে সুস্থে, তাতে আমাদের বেসিক নলেজটা যাতে স্ট্রং হয় সেভাবে কনসেপ্টটা ক্লিয়ার করে কিন্তু আমাদের এগোতে হবে। তাহলে আশা করি এই অবধি আপনারা বুঝতে পারলেন। এবার কিন্তু আমরা মিডিয়াম যে লেভেলটা
সেটা কিন্তু ক্রস করতে পারলাম। আশা করি এই মিডিয়াম লেভেলটা উপযুক্ত আমরা হয়েছি। এবার হার্ড লেভেলে আমরা পৌঁছতে পারবো। হার্ড লেভেল মানে যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা অবধি এবার আমরা পৌঁছতে পারবো। তাহলে দেখুন, এই প্রশ্নটাতে আসার জন্যে আমরা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করছি। তাহলে এই ধরনের অঙ্ক দেখলে যাতে আমাদের কোনো রকম আর সমস্যাই না হয়, দেখলে যাতে বুঝতে পারি যে না, আমি অনায়াসে এটা করতে পারবো, কারণ আমি জানি অ্যাকচুয়ালি অঙ্কটা কীভাবে তৈরি হয়েছে। একটা বড় অঙ্ক অনেকগুলো ছোট 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 অঙ্ক একত্রিত হয়ে একসাথে করে কিন্তু তৈরি করা হয়েছে, জাস্ট আমাদেরকে ভয় দেখানোর জন্য, আমাদেরকে ঘাবড়ে দেওয়ার জন্যে। দেখুন, যে অঙ্কগুলো করলাম এর আগে, এখানে কিন্তু সেগুলোই দেওয়া রয়েছে আরও বড়োভাবে, আরও বড় লেন্দিভাবে, আরও বেশি সংখ্যা দিয়ে। কিন্তু আদতে কিন্তু এই যে 4টে নিয়ম যেটা বললাম, সেই 4টে নিয়মই কিন্তু ফলো হয়েছে। এবার আমরা আসি এই অঙ্কটায়, আসল অঙ্কটায়। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে এই যে ওপরের পার্ট দুটো রয়েছে, এই পার্ট দুটো কিন্তু আমরা সলভ করে নেব। তাহলে 1/3 মাইনাস 1/5, 1/5 মাইনাস 1/7, এটা আমরা সলভ করে নিচ্ছি। যেহেতু হর আলাদা, আমরা কি করব? এলসিএম নেব। 15, 5 মাইনাস 3, 35, তার সাথে 35, 7 মাইনাস 5। এবার নিচে যে অংশটা আছে, নিচে দেখুন, নিচে আমরা এই স্টেপেই করে নিচ্ছি, কারণ আমরা জেনে গেছি যে কিভাবে অঙ্কটা হচ্ছে। 1/3 প্লাস 1/7 ইন্টু 1/3 ইন্টু 1/7, দুটো কিন্তু একই আছে। আবার এখানে 1/5 প্লাস 1/7 ইন্টু 1/5 প্লাস 1/7। তাহলে আশা করি বুঝতে পারলেন। এবং এখানে মাইনাস সাইন আছে। সঙ্গে সঙ্গে আপনার মাথায় কিন্তু কাজ করবে, এটা তো আমি কোথাও দেখেছি মনে হচ্ছে, এই প্যাটার্নটা, এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটা চেনা চেনা মনে হচ্ছে। কোথায় দেখেছি? বীজগণিতের এই সূত্রটা। কোন সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কী শিখেছিলাম? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাই তো এখানে দেওয়া রয়েছে, এই জিনিসটাই এখানে রয়েছে। এবং এখানেও দেখুন একই জিনিস রয়েছে। আমি যদি এটাকে এ বলি, এটাকে এ বি বলি, এখানেও তো সেই এ আর বি রয়েছে। তাহলে এটাকে আমরা পুরোপুরি, এই নাম্বারটাকে পুরোপুরি রিপ্লেস করে আমরা এ আর বি আকারে এবার লিখব। তাহলে আমাদের সুবিধে কতটা হবে সেটা দেখুন। ওপরটা আমরা সলভ করে নিলাম এবং নিচে দেখুন দুটোই এ, এটাও এ, এটাও এ, এটাও বি, এটাও বি। তাহলে এ ইন্টু বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে ইন্টু, এটা মানে তো এ আমরা ধরে নিয়েছি, এটা মানে বি ধরে নিয়েছি। তাহলে 1/a প্লাস 1/b। তাহলে কতটা ছোট হয়ে গেল এবার দেখুন অঙ্কটা। এইবার নেক্সট স্টেপে আমরা কি করব? ঠিক এটা জাস্ট সলভ করব, এই ফ্র্যাকশনটা সলভ করব। 2/15 ইন্টু 2/35 ডিভাইডেড বাই, এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা ভেঙে লিখব, যে ফর্মুলাটা আমরা জেনেছি এই ফর্মুলাটা, সেটা ভেঙে লিখব। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু, এবার এটা সলভ করে দেবো। এ আর বি হর আলাদা, সুতরাং আমরা এলসিএম মানে মাল্টিপ্লিকেশন, এ বি লিখে দিলাম, আর ঠিক এ এ কেটে গেল, তার মানে বি প্লাস এ। আশা করি বোঝা গেল সিম্পল ফ্র্যাকশানের যোগ। এইবার ভালো করে দেখুন, ফ্র্যাকশানের একটা বিষয়, যে সমান বিষয়গুলো, সমান যে সংখ্যাগুলো, তাদেরকে ক্যান্সেল করা বা কেটে দেওয়া, সেটা কিভাবে কাজে লাগাচ্ছি এখানে। এখানে এ প্লাস বি, বি প্লাস এ একই মানে, আর এখানেও রয়েছে এ প্লাস বি, এখানেও রয়েছে এ প্লাস বি। তাহলে দুটোকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিতে পারবো, অনায়াসে বাদ দিয়ে দিতে পারবো। তাহলে দেখুন কতটা ছোট হয়ে গেল। আর ওপরে কিন্তু আমি ঠিক যেভাবে আছি, যেভাবে এটা লিখেছি সেইভাবেই কিন্তু আমরা লিখব। এটা কিন্তু কোনোভাবেই গুণ করে দেবো না, তাহলে কিন্তু সংখ্যাটা অনেকটা বড় হয়ে যাবে। তাহলে এখানে লিখছি 2/15 ইন্টু 2/35 ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু 1/ab। এইবার আমাদেরকে এ আর বির যে ভ্যালুগুলো সেগুলো বসিয়ে দিতে হবে। আমরা এ আর বির মান কী ধরেছিলাম?
1/3, এ সমান সমান ধরেছিলাম 1/3 প্লাস 1/7, আর বি ধরেছিলাম 1/5 প্লাস 1/7, এই যে ওপরে। এবার এটাকে আমরা সলভ করে নেব। 3 আর 7 হর আলাদা, এলসিএম নিলাম 21, 7 প্লাস 3 মানে 10/21 হচ্ছে এর ভ্যালু। বি কী করব, এটাও 5 আর 7 হর আলাদা, তাই 35 হচ্ছে এলসিএম, 7, 5 মানে হচ্ছে 12/35 হচ্ছে বি এর ভ্যালু। তাহলে এবার এই ভ্যালুগুলোই আমরা এখানে পুট করে দেব। 2/15 ইন্টু 2/35 বাই ঠিক এই যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা 10/21 মাইনাস 12/35 ইন্টু, এবার আমরা কি করব, এই যে এ বি আছে, এ আর বি এর ভ্যালুটা এখানে বসিয়ে দেব। 1 এর ভ্যালু হচ্ছে 10/21 ইন্টু বি এর ভ্যালু হচ্ছে 12/35। এবার পরবর্তী ক্যালকুলেশনটা করব। জাস্ট কিচ্ছু না, জাস্ট ভ্যালুগুলো আমরা বসিয়ে দিলাম, পুট করে দিলাম। এখানে যা যা ভ্যালু আছে সেই ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। এবার ঠিক যেমনভাবে আছে, কোনোভাবে গুনটুন কিচ্ছু করবো না, ঠিক যেমনভাবে আছে আমরা সেইভাবেই করব। 2/15 ইন্টু 2/35, 21 আর 35-এর এলসিএম হচ্ছে 105, 5 তার মানে 50 মাইনাস 3 মানে 36 ইন্টু 21 ইন্টু 12/35, এটাকে জাস্ট এখানে গুণ করে গুণ আকারে লিখে দিলাম। এবার আমরা কি করব, এবার আমরা এটাকে এখানে লিখছি, অর্থাৎ 2/15 ইন্টু 2/35 ডিভাইডেড বাই 14/105 ইন্টু 10/21 ইন্টু 12/35। এইবার কি করব, আমরা যেটা রুলে শিখেছি যে ফ্র্যাকশানের সেকেন্ড পার্টটা অর্থাৎ ডিভিশন হলে পরে সেকেন্ড পার্টটা উল্টে যায়, পুরো ফ্র্যাকশানটাই উল্টে যায়, পুরোটাকে ধরে উল্টে এভাবে লিখে দেবো। 2/15 ইন্টু 2/35 ইন্টু, দেখুন একবারে কীভাবে উল্টে উল্টে লিখছি, 105/14, এবার ওটা উল্টে লিখব, ইন্টু 21/10 ইন্টু 35/12। আশা করি বুঝতে পারলেন। এইবার সিম্পল কাটাকাটির খেলা, যেটা আমরা খুব সহজেই জানি যে কীভাবে করতে হয়। এবার দেখুন, 2 দিয়ে 10, 5, এই 5 দিয়ে এই 35কে কেটে দিই, 7, এই 7 দিয়ে 2, আবার এই 2 দিয়ে এই 2কে কেটে গেল, 5 দিয়ে 3, 5 দিয়ে 2, 21, 3 7 21, আবার এই 7 দিয়ে এই 5কে কেটে যাচ্ছে 5, 3 দিয়ে এটা কাটে 7, 3 4 12, তাহলে এখানে 7 থাকছে আর এখানে 5 আর 4, আর বাকি সব কিন্তু কাটাকাটি হয়ে গেছে। তাহলে এবার আমাদের ফাইনাল আনসার হচ্ছে 7/20, এই হচ্ছে আমাদের আনসার। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি, কারণ স্টেপ বাই স্টেপ কিন্তু বোঝানো হয়েছে, এবং পুরো ওয়ার্ম আপ অর্থাৎ এই অঙ্কটাতে পৌঁছতে গেলে কিভাবে একদম ইজি লেভেল থেকে ধাপে 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 উঠে আমরা এই অঙ্কটায় পৌঁছবো তার সঠিকভাবে পদ্ধতিটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবং শুধু যে এই ফ্র্যাকশানের অংশটাই কভার হলো তা কিন্তু নয়, পুরো ভগ্নাংশের কিন্তু একটা ম্যাক্সিমাম পার্ট এই একটা অঙ্ককে কেন্দ্র করে কমপ্লিট হয়ে গেল। আর আমাদের আগামী দিনের টার্গেট ঠিক ঠিক এরকমই থাকবে যে যত রকম অঙ্ক আছে, বিগত প্রশ্নে এসেছে বা আসতে পারে, পার্টিকুলার এই 3টে চ্যাপ্টার থেকে, সিম্পলিফিকেশান, নাম্বার সিস্টেম, ফ্র্যাকশান,
ঠিক এই অ্যাপ্রোচেই আমরা করব, যাতে কোনো কঠিন অঙ্ক কঠিন বলে না মনে হয়, যাতে অঙ্ক দেখলেই আমাদের করতে ইচ্ছা হয়, এবং এইভাবেই ভালো লাগাটা যাতে তৈরি করতে পারি সেই চেষ্টাটাই কিন্তু আমার থাকবে। আর আপনাদের মনের মধ্যে সেই কনফিডেন্স লেভেলটা যদি বাড়িয়ে দিতে পারি, সেখানেই কিন্তু আমার সবথেকে বড় সার্থকতা, এবং আমাদের প্রত্যেকের সফলতা সেখানেই। আশা করছি খুব সহজেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। আর হ্যাঁ, একটা কথা, যাওয়ার আগে অবশ্যই আপনাদের জন্য কিছু হোম টাস্ক এই ভিডিওর একদম শেষে থাকছে, আর কিছু গুরুত্বপূর্ণ নোটস ভিডিওর শেষে দেওয়া থাকছে, সেগুলো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন, এবং যখনই মনে হবে, যখনই একটু সুযোগ পাবেন, সেগুলো একবার চোখ বুলিয়ে নিতে পারবেন। তাহলে কিন্তু খুব সহজেই পরবর্তীতে আমরা যে কোনো অঙ্ক সলভ করতে পারবো। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। ধন্যবাদ।